গতকাল আমরা আলোচনা করেছিলাম মহাপ্রভু আমাদের জন্য যে শিক্ষা দিয়েছেন 13টি সম্প্রদায় তাহাদের সঙ্গ না করার জন্য, যে 13টি সম্প্রদায়ের কথা বলেছেন সে 13টি সম্প্রদায়ের সঙ্গ না করে তাদেরকে বর্জন করার জন্য বলছে। যদি এই সম্প্রদায়গুলোর সঙ্গ করা হয় তাহলে তার সর্বনাশ হয়। কিন্তু দেখা যাচ্ছে আমরা ঘুরে ফিরে সেই 13টি সম্প্রদায়ের মধ্যেই কিন্তু আমরা সেই 13টি সম্প্রদায়েরই সাথে কিন্তু আমরা আমাদের ভোজনটাকে চালিয়ে যাচ্ছি। জগতে সবকিছু বিশুদ্ধ নয়, ভেজাল জিনিস আছে। তো যারা বুদ্ধিমান ব্যক্তি, সুবুদ্ধিমান ব্যক্তি, তাহারা ভেজালটাকে পরিহার করে কি করবে? যেটা খাঁটি সেটাকে তারা গ্রহণ করবে। ছাতক পাখি যেমন এই জগতে দূষিত জল পান না করে শুধু বৃষ্টির জলের জন্য আকাঙ্ক্ষা করে থাকে, হা করে থাকে কখন বৃষ্টি হবে। ছাতক বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল গ্রহণ করে না। ঠিক তেমনি এই জগতে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ যাহাতে ভেজাল আছে, একটু পরিমাণে ভেজাল আছে, তাহারা সেই মত, সেই পথ, সে সম্প্রদায় এর সাথে কখনো সঙ্গ করেন না। মহাপ্রভু তিনি শুদ্ধ সাত্ত্বিক বিকার, মহাপ্রভু তো সত্য সিদ্ধ সাত্ত্বিকের ঊর্ধ্বে, তো সে মহাপ্রভুকে কখনো কোনো মল দূষিত করতে পারবে না। কিন্তু তিনি যে লীলা আমাদের জন্য করেছেন সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে। কথাগুলো কেন এত জোর দিয়ে বলছি? কারণটা হলো আমরা এই কলির জীব অন্ধ, আমরা অন্ধ হয়ে গিয়েছি। আমাদের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার সে সময়টুকু নেই। এই জন্য আমাদেরকে বদন করতে হবে, সঙ্গ করতে হবে দেখে শুনে বুঝে। যেহেতু শাস্ত্রে বলা হচ্ছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে জগতে সাধু যাকে তাকে সাধু বলা যাবে না, যে কেউ সাধু না। কেউ যদি কপিন বহির্বেশ পরে তিনি সাধু হয়ে যাবেন এমনটা নয়। কেউ যদি তিলক পরিধান করেন, সুন্দর সুন্দর সাদা সাদা একদম ধুতি পরেন, মনে করুন ঊর্ধ্বপুণ্ড তিলক করেছেন, একেবারে গলায় মোটা মোটা মালা দিয়েছেন, তিনি যে সাধু হয়ে যাবেন তাও কিন্তু না। একজন সাধু হতে হলে তার কিছু বিশেষ গুণ থাকতে হবে। সাধব ক্ষীণ দোষাস্তু সৎ শব্দ সাধু বাচক, যিনি ক্ষীণ পরিমাণে দোষের কাজও করেন না, অর্থাৎ যিনি অল্প পরিমাণে দোষ করার ক্ষেত্রেও চিন্তা ভাবনা করেন, যিনি জগতের অমঙ্গল অপ্রীতিকর কোনো কাজ করেন না, যিনি সর্বদা হাস্যবদন রহিত, হাস্যবদন সম্পন্ন এবং যাহার অল্পে সন্তুষ্টি, যাহার কোন প্রাণীকে দেখিলে হৃদয়ে করুণা সৃষ্টি হয় এবং যিনি নিত্য ভগবানের নাম কীর্তন করেন, তিনি হচ্ছেন একজন প্রকৃত বৈষ্ণব। কেন? যাহাকে নেহারিলে আসে বদনে কৃষ্ণ চৈতন্য নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। এই জন্য আমার শ্রীমান মহাপ্রভু আমাদেরকে এই কথাটি বলতে চেয়েছেন যে একমাত্র তোমরা কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ। আর অন্য কোনো ভজনা করার কথা মহাপ্রভু আমাদেরকে বলেননি। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে মানুষ মঙ্গল চণ্ডীর গীত গাইত। মঙ্গল চণ্ডীর গীত মানে চণ্ডীর গীত, দুর্গা দেবীর গীত গাইত। এখনো তো আমরা মায়েরা অনেক সময় বলে থাকে যে ঘুম থেকে উঠলে দুর্গা 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 বলতে বলেন। হ্যাঁ, তৎকালীন সময় মানুষ ভগবানকে ভুলে গিয়ে শুধুমাত্র দেবদেবীর উপাসনাতে মত্ত ছিল।
এই দেবদেবীগণ হচ্ছেন দোকানদারের মতো ব্যবসায়ী, তাহাকে কিছু দিলে তিনি কিছু দিবেন। কিন্তু সেই দোকানদারের কাছে গিয়ে কখনো কি ভালোবাসা পাওয়া যাবে? আচ্ছা, দোকানে গিয়ে আপনি ভালোবাসা কিনতে পারবেন? দোকানে তো ভালোবাসা বিক্রি হয় না, কারণ ভালোবাসা বিক্রয়যোগ্য নয়, এটা অমূল্য রত্ন। সে ভালোবাসাটা লাভ করার জন্য কি দরকার? একটি সুন্দর বিশুদ্ধ হৃদয় দরকার। তো আমরা দেবদেবীর কাছে গিয়ে কখনো ভালোবাসা পাবো না। সে ভালোবাসার একমাত্র অধিকারী হচ্ছে শ্রীমতী রাধারানী। তা আমরা যদি সেই ভালোবাসাটা পেতে হয়, তাহলে আমাদেরকে শ্রীমতী রাধারানীর চরণে আশ্রয় নিতে হবে। তো আমরা কি করছি? আমরা তা না করে আমরা দেবদেবীর চরণে আশ্রয় নিচ্ছি। সেই শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ, তাহার একটি অংশ হলো শ্রীমতী লক্ষ্মী দেবী। শ্রীমতী লক্ষ্মী দেবী। আবার ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ, সেই কৃষ্ণের একটি অংশ হলো শ্রী নারায়ণ। তো নারায়ণ যেমন অংশ, লক্ষ্মী দেবী অংশ। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু লক্ষ্মী দেবীর চিত্রপট আছে, একটা করে ঘট স্থাপন করি না? লক্ষ্মী দেবী যদি অর্চনা না করি তাহলে ঘরে লক্ষ্মী থাকবে না, নাকি? ঘরে লক্ষ্মী থাকবে না। যদি লক্ষ্মী দেবীর অর্চনা না করি তাহলে ঘরে ধন সম্পদ আসবে না। কিন্তু এই লক্ষ্মী দেবী যে ধন সম্পদ আমাকে দিবে, সেই ধন সম্পদ আমি পাবো, সে সুখ আমি পাবো, বুঝতে হবে সে সুখের সাথে দুঃখটাও মিশ্রিত। সে সুখের সাথে কি মিশ্রিত? দুঃখটাও মিশ্রিত। তাহলে আমি যদি সুখটা নিই, সেই সুখটা ভোগ করার পর আমাকে আবার দুঃখটাও ভোগ করতে হবে নিশ্চিত। তাহলে এই লক্ষ্মী দেবীর উপাসনা করে, শ্রীমতী লক্ষ্মী দেবীর উপাসনা করে আমরা যদি সুখটাকেই নেব, দুঃখটাকে নেব না। এই জন্যই ভগবান বলেছেন, জীব আমায় ভজে মাগে বিষয় সুখ, সে কারণে মায়া পিশাচী তারে দেয় সংসার দুঃখ। আমাকে দুঃখ দিচ্ছে, যাতনা দিচ্ছে, কারণটা হলো আমি শুধু সুখ চাচ্ছি, সুখ চাচ্ছি, সুখ চাচ্ছি। তো সেই সুখের অন্বেষণে আমি কি করছি? দিন রাত পরিশ্রম করছি, অর্থ উপার্জন করছি, সুন্দর বাড়িঘর তৈরি করছি, সুন্দর বস্ত্র পরিধান করছি, অনেক ভালো ভালো যেগুলো জিহ্বার রুচিতে আসে, জিহ্বার লালসার জন্য সে খাবারগুলো খাচ্ছি, সবই করছি শুধু সুখের আশায়। তো সেই সুখের আশায় আমি যে এগুলো করছি, বুঝতে হবে আমি যদি সুখটাকে অনুভব করি, সুখটাকে লাভ করি, দিন শেষে যেমন রাত্রি শেষে দিন আসে, ঠিক তেমনি সুখের পরে দুঃখ আসিবেই, এটা নিশ্চিত। কিন্তু কেউ যদি প্রকৃত আনন্দের সাথে সম্পৃক্ত হয়, বিনিময়ে তাকে কখনো দুঃখ ভোগ করতে হবে না। সেই প্রকৃত আনন্দে কখনো দুঃখ আসে না। সে প্রকৃত আনন্দে যদি দুঃখ আসে, সে দুঃখটা হচ্ছে ভক্তিময়, প্রেমময়। তাহাতে যে দুঃখ হয়, সে দুঃখ কখনো তাকে ধ্বংসের পথে নিয়ে যায় না, প্রেম ভক্তির স্তরে উন্নত থেকে উন্নত স্তরে নিয়ে যায়। উদাহরণ কোথায়? উদাহরণ ব্রজের সেই ব্রজবালাগণ, তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন। সেই শারদা পূর্ণিমায়, রাস পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে সেই সমস্ত ব্রজবালাগণকে, গোপীগণকে ডেকে আনলেন। বলছেন, হে গোপীগণ, তোমরা কেন এসেছো এত রাত্রে? নিজ স্বামী পরিত্যাগ করে, যে ধর্ম স্বামী তোমার, যার সাথে সম্পর্ক হয়েছে, সে স্বামীকে পরিত্যাগ করে তুমি এত রাত্রে একজন কুলবতী নারী কি কখনো আসে? তোমরা কেন এসেছো? তো বলছেন, তুমি আমাদেরকে ডেকে এখন বলছো কেন এসেছো? এটা বড় ভয়ঙ্কর কথা। তোমরা সবাই গৃহে ফিরে যাও।
তো সেই রমণীগণ বলছে, আমরা তো সব কিছু ত্যাগ করে তোমার চরণে আশ্রয় নিয়েছি, আমাদের তো আর কোনো কুল নেই। কেননা যে কুলবতী নারী মধ্যরাত্রিতে গৃহ পরিত্যাগ করে, সমাজ তাকে কখনো গ্রহণ করে না। তো আমরা তো এই সমাজটাকে পরিত্যাগ করেছি, এই সমাজের সকল ধর্মটাকে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। তুমি বলেছো সর্বধর্মান পরিত্যাজ্য, আমরা আমাদের কুল ধর্ম ত্যাগ করেছি। আর সর্বধর্মের মধ্যে কুলধর্ম আছে। আমরা আমাদের সেই কুলধর্ম পরিত্যাগ করে তোমার চরণে আশ্রয় নিয়েছি। এখন তুমি আমাদেরকে সেই আভার মায়া মোহ জালে ফেলে দিতে চাচ্ছ, তাহলে আমাদের গতি কি হবে? তাহলে দেখুন, ভগবানকে ভালোবাসা তাদের আনন্দ, কিন্তু এখন বিনিময়ে তাদের কি হচ্ছে? দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না? তারা ভগবানের কাছে যেতে চাচ্ছেন, ভগবান তাদেরকে মায়ের পথে ফিরিয়ে দিচ্ছেন। মূলত এটা ছিল তাদের নিষ্ঠা, ভালোবাসা, আগ্রহটা ভগবানের চরণে কেমন তাহা পরীক্ষা করা। তাই ভগবান কি করলেন, যখন তাদেরকে গৃহে ফিরে যেতে বললেন, তারা বলছেন না, আমাদের পক্ষে আর গৃহে ফিরে যাওয়া সম্ভব নয়। তোমার চরণে তুমি যদি স্থান না দাও, তাহলে আমাদের সম্মুখে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। তো ভগবান দেখলেন, না ছোড় বান্দা, এই গোপীরা কখনো তাহাকে পরিত্যাগ করে যাবে। তখন তাহাদের মনের বাসনা পূর্ণ করলেন। তাহলে তারা সবকিছু পরিত্যাগ করে, সংসার সুখটাকে পরিত্যাগ করে তারা প্রকৃত আনন্দের সন্ধানে গিয়েছিলেন, এবং তারা কৃষ্ণকে লাভ করেছিলেন, পূর্ণ আনন্দে ছিলেন। তাহলে দেখুন, এই জগতে যদি আমরা প্রকৃত আনন্দ পেতে হয়, স্বয়ং মহাপ্রভুর শ্রীচরণে আমাদেরকে আশ্রয় নিতে হবে। তাই আমরা যে গৃহে লক্ষ্মী দেবীর অর্চনা করি, সেই লক্ষ্মী দেবীও শ্রীমতী রাধারানীর অনুগত। তাহলে শ্রীমতী রাধারানী যদি সবই দিতে পারেন, তাহলে লক্ষ্মী দেবীর সেবা করার আর কোনো অপেক্ষা আমাদের রাখে না। কিন্তু আমরা জগৎ সংসারে সকলের গৃহে আমাদের লক্ষ্মী দেবীর সেবা অর্চনা কেউ একবার ভাবছি না, যেখানে শ্রীমতী রাধারানী অর্চনা হচ্ছে সেখানে লক্ষ্মী দেবীর অর্চনার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু এই আমাদের পৈতৃক যে নিয়মটা, এটা কি আমরা আদৌ পরিবর্তন করার চিন্তা করি? আমরা কেউ চিন্তা করি না। যদি বলি লক্ষ্মী দেবীর অর্চনার প্রয়োজন নেই, স্বয়ং শ্রীমতী রাধারানীর অর্চনা করুন, আমাদের মায়েদের বোধহয় প্রাণ পেটে যাবে। মায়েরা বলবে এটা কোনো মতেই সম্ভব নয়। কেননা আমার শাশুড়ি করে এসেছে, তার শাশুড়ি করে এসেছে, তার শাশুড়ি করে এসেছে, বংশ পরম্পরা ক্রমে আমরা এটা করে এসেছি, এটা কোনো মতে করা সম্ভব নয়। যদি এটা শিক্ষা নিতে হয়, আপনারা একটু ব্রজে যান, ব্রজে গিয়ে দেখুন, কারো ঘরে লক্ষ্মী দেবীর অর্চনা করার সময় নেই। তারা সকলেই জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তারা সর্বদা শুধু রাধারানীর নাম করে, রাধারানীর নাম জপ করে, তাদের এখানে রাধা ছাড়া আর অন্য কিছুই নেই। তাদের সেই কুলধর্ম পরিত্যাগ করেছে। তো আপনারা কি পারবেন সেই কুলধর্মটাকে পরিত্যাগ করে একমাত্র রাধারানীর চরণে আশ্রয় নিতেন? মনটাকে পরিবর্তন করুন, ভগবানের শিক্ষাটাকে গ্রহণ করুন। গীতায় ভগবান বলেছেন, ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতৈর্য ইয়ান্তি নদাদিমপি মা। যারা দেবগণের পূজা করে তারা দেবলোকে যাবে, যারা পিতৃগণের পূজা করে তারা পিতৃলোকে যাবে, যারা ভূতগণের পূজা করে তারা ভূতলোকে যাবে, একমাত্র যারা আমার উপাসনা করে তারা আমার লোকেই যাবে। এখন আমরা কি দেবদেবীর উপাসনায় থাকবো নাকি ভগবানের উপাসনায় থাকবো, সিদ্ধান্ত তো আমাদের নিতে হবে।